নমস্কার, আমি সৌতম মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে ফলোয়ার নিয়ে চলে আসলাম, ফলোয়ারের টপিক নিয়ে। ফেসবুকে ক ধরনের ফলোয়ার আছে আর সেই সমস্ত ফলোয়ারদের কী কী কাজ, বৈশিষ্ট্য সবটাই বলবো। তবে ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, তোমরা কেউ স্কিপ করে চলে গেলে বুঝতে পারবে না। তো তোমাদের বোঝার স্বার্থে ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে থাকো, তোমরাই উপকার পাবে। আর আমার ভিডিও মানেই অরিজিনাল ভিডিও, তোমাদেরকে এগিয়ে নিয়ে চলার ভিডিও। তো শুরু করে দিই। ফলোয়ার ফেসবুকে তিন ধরনের হয়। এক হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার, দুই হচ্ছে সেমি অ্যাক্টিভ ফলোয়ার, তিন হচ্ছে নন ফলোয়ার। এবার চলো একে একে সব বুঝে নিই। অ্যাক্টিভ ফলোয়ার কারা? অ্যাক্টিভ ফলোয়ার তারাই যারা তোমার পোস্টে লাইক কমেন্ট করে প্রতিনিয়ত, তারা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। অ্যাক্টিভ ফলোয়ারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চেনান, তারা রিপ্লে কমেন্ট করে। তো যারা রিপ্লে কমেন্ট করে ধরে নেবে তারা কাজে খুব আগ্রহী, তাদের সাথে তোমার পরিচিতি লাভ করতে হবে, তাদের সাথে সবসময় এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। এটা গেল হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার। আর এই সমস্ত অ্যাক্টিভ ফলোয়ারগুলো আমরা কোথা থেকে পাবো? লাইভ প্রোগ্রাম থেকে। লাইভ প্রোগ্রামে যত যাবে তত তোমরা অ্যাক্টিভ ফলোয়ার আনতে পারবে তোমার পরিবারে। এবার চলে যাই সেমি অ্যাক্টিভ ফলোয়ার। সেমি অ্যাক্টিভ ফলোয়ার কারা? সেমি অ্যাক্টিভ ফলোয়ার তারাই যারা তোমার উন্নতিটা দেখবে, দেখে মাঝে মাঝে নিজেকে ফেসবুকে মনে করবে যে একটু কাজ করি, করে নিজেকে একটু এগিয়ে নিয়ে যাই। তোমার ভিডিও দেখে ইন্সপায়ার করবে, করে ইন্সপায়ার হয়ে তারা মাঝে মাঝে তোমারটা একটু কমেন্ট করে চলে গেল, একটু রিয়াকশান দিল, আবার কয়েকদিন বাদে হাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। এরা হচ্ছে সেমি অ্যাক্টিভ ফলোয়ার। এরা কোনো হোমেও লাগবে না, যোগ্যও লাগবে না। কীরকম? এরা কোনো কাজের নয়, এরা কখনো উন্নতি করতে পারে না। এই সেমি অ্যাক্টিভ ফলোয়াররাই একমাত্র ফেসবুকে কোনোদিনও সফলতা পায় না। তারা ঠিকমতোভাবে অন্যের দিকে তাকিয়ে থাকে, অন্যের উন্নতির দিকে তাকিয়ে থাকে, নিজের উন্নতির কথা কখনো ভাবে না। তাই সেমি অ্যাক্টিভ ফলোয়ার থেকে নিজেকে সবসময় দূরে রাখুন। সেমি অ্যাক্টিভ ফলোয়ার তারাই যারা দেখবে কখনো রিয়াকশান দিয়েছে, কমেন্ট করেনি, আবার কখনো কমেন্ট করেছে, রিয়াকশান করেনি, আবার কিছুদিন তো কমেন্টই করলো না, কিছুদিন তো থাকলোই না, মানে তাদেরকে খুঁজেই পেলে না, হঠাৎ করে উদয় হলো, হঠাৎ করে চলে গেল। এটা হচ্ছে সেমি অ্যাক্টিভ ফলোয়ারদের নীতি। এবার চলে যায় নন ফলোয়ার, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। নন ফলোয়ার কারা? যারা তোমার ভিডিওটা দেখবে, একটি কমেন্টও করবে না আর রিয়াকশনও দেবেন, তারা হচ্ছে নন ফলোয়ার। এই নন ফলোয়ারদের জন্যই আমাদের ভিডিওগুলো ফর ইউতে চলে। আর এই নন ফলোয়াররা কী করে জানো? এই নন ফলোয়াররা একটাই কাজ করে, সেটা হচ্ছে তোমার ভিডিওটা তারা মন দিয়ে দেখবে, বুঝবে, তারা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এরা হচ্ছে নন ফলোয়ার। হ্যাঁ, এগিয়ে যেতে পারবে কতটা বলা যাচ্ছে না, কিন্তু এরা মন দিয়ে তোমার ভিডিওটা দেখবে। হ্যাঁ, এরা সবসময় তোমার ভিডিওটাই মন দিয়ে দেখবে, তোমাকে ফলোও দিয়ে রেখে দেবে। হ্যাঁ, এরা হচ্ছে নন ফলোয়ার। তো নন ফলোয়ারদেরকে অ্যাক্টিভ করা যায় যদি আমাদের মতো ক্রিয়েটাররা ছোটো ছোটো কয়েকটা কাজ করে। সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ আছে, যেমন নন ফলোয়ারদেরকে জাগানোর জন্য তাদের ফ্যামিলি থেকে কী কাজ করছে, কী কাজ করছে না, তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, তাদেরকে বলা যে আমার লাইভ প্রোগ্রামে জয়েন হয়ে যাও। এই কাজটা করলে নন ফলোয়াররা না অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়, তারা আরও ভালো জায়গায় পৌঁছায়ও। কিন্তু সেমি অ্যাক্টিভ ফলোয়াররা কোনোদিনও পৌঁছায় না, তারা হিংসা নিয়ে চলতে থাকে। আর অ্যাক্টিভ ফলোয়ার যারা, তারা তো 100% এগোবে। এটাই ফেসবুকের আসল ঘটনা, যেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সঙ্গে থেকো। এরকম তথ্য মনে হয় না এই অনলাইন প্ল্যাটফর্মে সৌতম মজুমদার ছাড়া আর কেউ দিয়েছে। তো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, চলো একসাথে আমরা এগিয়ে যাই। টাটা।